কাঁচা বাজারে এখন শোনা যায় মধ্যবিত্তের বোবা কান্না। সবজির বাজারে চলছে আগুন, আর এর উত্তাপে পুড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। অবরোধ শেষে স্থিতিশীল হতে শুরু করেছে বাজারগুলো, কিন্তু লাগামহীনভাবে বেড়ে চলা কাঁচা সবজির দামে মানুষের নাভিশ্বাস উঠেছে। অবরোধের পর প্রতিটি কাঁচা সবজিতে দাম বেড়েছে কেজি প্রতি 40 থেকে 50 টাকা, এবং সব মাছের দাম বেড়েছে কেজিতে 80 থেকে 90 টাকা। এতে ক্রেতারা করছেন আক্ষেপ। করলা বলতেছে 160 টাকা কেজি, কাঁচামরিচ 320, আর ডিমের ডজন 160, যেটা মানুষের ক্রয় সীমার অতিক্রম করে ফেলছে। মানুষের ক্রয় সীমার বাহিরে চলে গেছে সব কিছু, এবং সরকারের উচিত দ্রুত এই দামগুলো কন্ট্রোল করা এবং বাজার মনিটরিং করা। সব কিছুর দাম বেশি, 100 টাকার নিচে কোনো তরকারি নেই। তারপরে আপনার পেঁয়াজ 250-300 টাকাও কিনছি, এটা বইলা লাভ নেই, এই দেশে গেলে বইলা লাভ নেই। আগে ছিল যে জিনিসটা 80 টাকা, সেটা জিনিসটা 120 টাকা 40 টাকা। কারণ কি খাইতে পারবো, ডাল আলু তো খাইতে পারবো। আচ্ছা, বর্তমান বাজারে আসলে দামের খুব ঊর্ধ্বগতি, আকাশ ছোঁয়া দাম। আসলে এটা আসলে আমাদের মধ্যবিত্ত লোকজনের জন্য আসলে এটা খুব আর কি ক্রিটিক্যাল বা খুব টাফ কনজিউম করা। তারপরেও বাচ্চার তাগিদে খাওয়ার দরকার, তাই আমরা খাচ্ছি। আর টাকার মান তো আসলে বাড়ে নাই, ডে টু ডে আর কি টাকার মান কমে যাচ্ছে। সব জিনিসই দিন দিন বেড়ে চলছে। আজকের এক রকমের বাজার, কালকে আর এক রকমের বাজার। এ ধরনের বাজার গরিব মানুষের পক্ষে অন্ততপক্ষে বেশি অসুবিধাজনক হয়ে পড়ছে। কিন্তু যাদের টাকা আছে তারা বলতেছে আমাদের কোনো ক্ষতি নাই, কিন্তু গরিব অসহায় মানুষগুলা, দিন খাটা মানুষ, তাদেরকে বেশি কষ্ট হয়ে যাইতেছে দিন দিন। এদিকে অবরোধ চলাকালীন বাজারগুলো বন্ধ ছিল, কিন্তু অবরোধের পর কাঁচা সবজির সংকট থাকায় বেশি দামে কিনছেন বিক্রেতারা, তাই বাধ্য হয়েই বিক্রি করছেন বেশি দামে। এতে ক্রেতা হারাচ্ছেন এমনটা অভিযোগ বিক্রেতাদের। যেমন আগে নিরিবিলি মাল আনছে, কোনো সমস্যা হয়েছে না, বয়ডার নাই। এখন মনে করুন যে একটা আতঙ্ক শুরু হয়েছে, এই গ্যাঞ্জামের ভিতরে। এমনি তো মনে করুন মাল আনতে পারি না, নিজের একটা যাওয়া আসার একটা ভয়, গাড়ি ঘোড়া নাই, এক ঝামেলা। এরপরে মনে করেন রাত্রে এখন বাড়াইলে ছিনতাইকার বাইরে গেছে গা। আবার এদিক দিয়ে মাল নাই, কারণ বাজার মালের দাম বেশি, গাড়ি ঘোড়া আইতে পারে না। আগে যেটা ছিল 50 টাকা, এটা হয়েছে না 80 টাকা, যেটা ছিল 30 টাকা, এটা হয়েছে 50 টাকা। এটা আমাদের জন্য কিনতে সমস্যা হইতেছে, চালানটা বেশি লাগতেছে। আবার দেখা গেছে বেচতে গেলেও কাস্টমারের কথা শুনতেছে। এদিকে মাছের বাজারে সব মাছেই কেজি প্রতি 80 থেকে 90 টাকা দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। রুই মাছ 400-380 টাকা চলছে, 350-60। অবরোধের মাঝখানে কত ছিল? অবরোধের মাঝখানে মাছই নাই, বন্ধ ছিলাম দোকান। কাতলা 500-550 টাকা কেজি। অবরোধের আগে কত ছিল? 500-450। চিংড়ি আসলে 1200, এখন হচ্ছে 1400। সবগুলো মাছই কেজিতে 40-50 টাকা বাড়তি ভাই। ক্রেতা নাই, বেচা কিনা নাই ভাই। এখন যে কোনো মাছ মানে যেরকম আনতেও সমস্যা, এবং মাছের দামও অনেক বেশি। কেজিতে 100-150 টাকা, সব মাছই বেশি। আপনার রুই মাছ বেশি 320 টাকা, রুই বেচা লাগে 400 টাকা। মানুষ কি খাইব? মানুষের হাতে টেয়া নাই, ভূত মুত সব বন্ধ, মানুষ টাকা নাই, নিতেও পারতেছে না। মাছের বেচা কিনা অনেক কম। অনেকেই মাছ কিনতে এসে দর কষাকষি করে ফিরে যাচ্ছেন খালি হাতেই। দাম বাড়ার বিষয়ে নানা অভিযোগ করছেন ক্রেতারা। মাছ কিনতেই পারতাছি না আমরা। সাধারণ যে মধ্যবিত্তি যারা আছি বা নিম্নবিত্তি, হ্যাঁ ওদের বিপদ আমরা। কারণ আমরা যা পারি না কিছু, এমন ইনকাম সোর্সও নাই। তারপরে বাজার ঊর্ধ্বগতি, এইভাবে থাকলে যে মধ্যবিত্তি আর নিম্নবিত্তিরা ওরা বাজারে উঠতে পারবে না, খালি বাইক লিয়ে যাবে, দেখে চোখ দিয়ে দেখে যাইব। গন্ডগোলের আগে মোটামুটি একটু কম ছিল, এখন একটু বেশি। কারণ আপনারা করি যে আনার কস্টিং খরচ বেশি না, এই জন্য একটু বেশি আর কি। এই চলতেছে অনেকটা নাগালের বাইরে, কিছু না অনেকটাই। কারণ এরা কিনে খাওয়ার মতো, কারণ যে দাম, এই দামের মধ্যে কিনে খাওয়া সম্ভব না। এখন তো মনে করেন প্রতি মাসে কেজি প্রতি দেখেন 50 টাকা থেকে 100 টাকা বাড়তে না। আসলে এটা তো সমস্যাই। তরকারি সবই দেখেন আপনার মিনিমাম 60 টাকার নিচে কোনো তরকারি নেই। বাজার ঘুরে দেখা গেছে কাঁচা সবজি ও মাছের দাম বাড়লেও মুরগির দাম বাড়েনি। কিন্তু অবরোধের প্রথম কিছুদিনে অস্বাভাবিকভাবে বেড়েছিল মুরগির দাম। বাজারে সংকট থাকায় মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানান মুরগি ব্যবসায়ীরা। এক সপ্তাহ আগে ওই দাম ছিল, কিন্তু ওই যে অবরোধের সময় আপনার 360-70 গেছিল আর কি, অনেক একটু কমছে আজকে। বাজারে মাছ ও কাঁচা সবজির দাম লাগামহীনভাবে বেড়ে চললেও মাংস এবং ডিমের দাম রয়েছে আগের মতোই। কবির চৌধুরী, জয়, মাই টিভি, ঢাকা।